জামাত দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না, তবে কেউ তাদের ওপর নতুন করে জুলুম করার চেষ্টা করলে এখন থেকে আর ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জামাতের আমির বলেন, রক্ত দিয়ে দেশের মানুষ হাসিনার ফ্যাসিবাদকে বিদায় করেছে। এখন নতুন করে আবার কেউ জুলুম করবে সেটি মেনে নেবে না জাতি। একই সঙ্গে চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। জামাতের আমির বলেন, বিভিন্ন হাটে ঘাটে নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে একটি পক্ষ। অবিলম্বে তাদের এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এদিকে ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত করার অভিযোগ তুলে প্রকৃত ভাষা সৈনিকদের মূল্যায়ন করার দাবিও জানান ডাক্তার শফিকুর রহমান। অধ্যাপক গোলাম আজম সাহেবের যতটুকু অংশ তাকে অতটুকু দিতে অসুবিধা কি? বিচারপতি আব্দুর রহমান চৌধুরী, যিনি ভাষা আন্দোলনের স্মারকের ড্রাফট করেছিলেন, তাকে কোথাও স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন? তমদ্দুন মজলিস নামের যে সংগঠন এই আন্দোলনের সূচনা করলো, তারা ইতিহাস থেকে বিলীন কেন? যার যেখানে জায়গা থাকে সেখানে জায়গা করে দিতে হবে। তাহলে এই জাতির মধ্যে বারবার বীর জন্ম নেবে। আর বীরকে যদি অস্বীকার, অগ্রাহ্য এবং অপমান করা হয়, এই জাতির মধ্যে বীর জন্ম নেবে না।